আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ক্রকেবিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। আপনারা তো সবাই ইউটিউবে ভিডিও দেখেন। ইউটিউবারদের নিয়ে কিন্তু আপনাদের কিছু না কিছু একটু কৌতূহল আছেই, যে তাদের লাইফস্টাইলটা কেমন, তারা আসলে ইউটিউব থেকে কেমন টাকা ইনকাম করতেছে, বা কিভাবে ইউটিউবে তারা ভিডিও তৈরি করে। এইসব নিয়ে কিন্তু মানুষের কৌতূহলের কিন্তু শেষ নেই। তো সেই কৌতূহল থেকেই আমার চ্যানেলের নতুন এপিসোড শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে ইউটিউবারদের যে লাইফটা আছে, ইউটিউবারদের লাইফটা নিয়ে। আর এই প্রোগ্রামের নাম দিয়েছি আমি ইউটিউবার লাইফ। মানে ইউটিউবার জীবন সম্পর্কে আপনি জানতে পারবেন যে তারা তাদের জীবনে তাদের লাইফস্টাইলটা কেমন, তারা ইউটিউবে কিভাবে ভিডিও বানায়, তাদের ইনকাম কেমন, বা কিভাবে তারা ইউটিউবের যাত্রা শুরু করছে, সবকিছুই জানাবো। আমাদের এই এপিসোডে উপস্থিত আছে মাহফুজুর রহমান ভাই। অনেকেই হয়তোবা তাকে চিনেন, জানেন। একজন খুব ইয়ং একটা ছেলে। তো মাহফুজুর রহমান ভাই, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো মাহফুজুর রহমান ভাই, হ্যাঁ। আপনি তো বাংলাদেশের একটা ইয়ঙ্গার ইউটিউবার আর কি। একদম ইয়ং একটা ছেলে, ইউটিউবিং শুরু করেছেন। তো আসলে আপনার সম্পর্কে জানার কৌতূহল অনেক আছে। তো একে একে অনেকগুলি প্রশ্ন করব আপনাকে। তো আশা করি আপনার কাছ থেকে উত্তরগুলি পাবো। তো আপনার কাছে আমি প্রথমে জানতে, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনার সম্পর্কে কিছু বলুন। যেমন আপনি কোথায় থাকেন, আপনার ফ্যামিলি সম্পর্কে কিছু বলুন আমাদেরকে। আমি বর্তমানে সিলেটে আছি। আর আমার ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 জন। আমি, আমার আব্বু আম্মু, আমার একটা ছোট ভাই আছে, আর আমার দাদু মিলেই আমাদের পরিবার। ওকে। আর বর্তমানে ইউটিউবিং এর পাশাপাশি আপনি আর কি করছেন? বর্তমানে ইউটিউবিং এর পাশাপাশি আমি টাইম সাইটি নামের একটা কোম্পানিতে জব করতেছি, একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে। আর পাশাপাশি ইউটিউবিংটা চালু করছি, আর আহ, লেখাপড়াও করতেছি। আচ্ছা, লেখাপড়ার প্রসঙ্গ যেহেতু উঠলো, আপনি আসলে এখন কিসে লেখাপড়া করছেন একটু যদি জানাতেন দর্শকদেরকে। বর্তমানে 10-এ আছি। ও আচ্ছা। ক্লাস 10-এ। 10-এ। খুবই ছোট মানুষ হয়ে দেখেন ইউটিউবে সে, তার আসলে ডেডিকেশন আছে বলেই কিন্তু সে এখনো আছে। তো আহ, বাংলাদেশে করোনাকালীন যখন টাইমটা শুরু হয়, তখন কিন্তু অনেকেই ইউটিউবিং শুরু করে। তার মধ্যে মাহফুজুর রহমান ভাই একজন। এর হুম। মধ্যে অনেকেই ঝরে গেছে, কিন্তু সে এখনো তার ইউটিউবের প্রতি ভালোবাসা এবং তার কাজের প্রতি ভালোবাসা বলেই কিন্তু সে এখনো টিকে আছে। তো মাহফুজ ভাই, আপনার কাছে আমার তারপরে প্রশ্ন হচ্ছে, আপনার চ্যানেল সম্পর্কে কিছু বলুন। যেমন আপনার চ্যানেলের নাম সম্পর্কে, আপনার কতজন সাবস্ক্রাইবার আছে, আপনি কি টপিক নিয়ে আপনার চ্যানেলে কাজ করছেন? আমার আমার চ্যানেলের নাম হচ্ছে মাহফুজ টেক। যদিও প্রথমে এই চ্যানেলটার নাম আরো একটা ছিল, মাহফুজ টেক ইউনিক ছিল। এর আগে আরো একটা নাম ছিল, মাহফুজ টিপস এন্ড ট্রিক। এই পরিবর্তন করতে 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 এখন বর্তমানে মাহফুজ ইউনিক টেকে আছে। আর এই চ্যানেলটা প্রায় আজকে 1 বছর 2 বছরের মতো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 2 বছরের কাছাকাছি। এই চ্যানেলটা আগেও কিন্তু আরো অনেক চ্যানেল আমি খুলছি। আহ ইউটিউবের রুল অনুযায়ী কাজ না করায় আসলে চ্যানেল গুলা চলে গিয়েছে, আপনার কপিরাইট চ্যানেলের স্ট্রাইক, আপনার তারপর চ্যানেলের এখন, বিভিন্ন ধরনের সমস্যা। ওকে, আপনার চ্যানেলের হ্যাঁ। এখন বর্তমানে কতজন সাবস্ক্রাইবার আছে, এবং কি টপিক নিয়ে মূলত আপনি কাজ করছেন? আমি বর্তমানে টেক নিয়েই কাজ করার ইচ্ছা আছে। টেক রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আমি আপলোড করতে যাচ্ছি। এই ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এগুলো নিয়েই ভিডিও দিয়ে যাব ইনশাল্লাহ। আর বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে 4,000 প্লাস, 4,400 মতো হয়ে গেছে মনে হয়। ওকে, এরকমই হবে। চার আলহামদুলিল্লাহ। হাজার চারশো ওকে। আহ, মাহফুজ, আলহামদুলিল্লাহ। আর দর্শক, মাহফুজ ভাইয়ের চ্যানেলের লিংক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চেক করে নিতে পারেন। তার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, দেখে নিতে পারেন। তার ভিডিওগুলি অসাধারণ হয় আসলে। তারপর আপনার কাছে আমাদের জানার ছিল, আপনি কবে থেকে ইউটিউবিং শুরু করেছেন? আপনার কেন মনে হলো যে আপনি ইউটিউবিংই করবেন? আসলে এরকম কোনো চিন্তাও আমার ছিল না। আমি মূলত সাইফুদ্দিন ভাইয়ের কার্টুন নিয়ে যে এটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখার পরেই আসলে ইউটিউবে আসা। আচ্ছা। তারপর উনি একজন, হ্যাঁ, উনার ভিডিওগুলা দেখার পর পর আস্তে 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 ইউটিউবের প্রতি একটা আগ্রহ জন্মায়। তারপর আস্তে আস্তে ইউটিউবে আসা। আর সমস্যা, সমস্যার উপরে সমস্যা আসলে।
বর্তমানে এখনো পর্যন্ত আমি কিন্তু ওয়ালটন ফোন ইউজ করি। মানে এডিটিং করতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়। হ্যাঁ। আচ্ছা। তারপর এক সময় আমি ফেস ক্যাম ভিডিও বানাইতাম। ফেস ক্যাম ভিডিও বানাতে গেলেও কিন্তু একটা ভালো পরিমাণে মোবাইল ফোনের প্রয়োজন হয়। আচ্ছা, আহ ওইটা আসলে, ওই সুবিধা আসলে নাই। মাহফুজ ভাইয়ের একটা কথা দেখুন, এখানে আসলে যারা ইউটিউবিং করতে ইচ্ছুক বা ইউটিউবে কাজ করবেন, দেখুন মাহফুজ ভাই একটা ওয়ালটন মোবাইল দিয়ে কিন্তু একটা চ্যানেল দাঁড় করাইছে। এখন তার চ্যানেলে 4,500 সাবস্ক্রাইবার। এখন অনেকের কাছে হয়তো বা 4,500 সাবস্ক্রাইবার কিছু না, কিন্তু যারা ইউটিউবিং করে তারাই জানে যে এই 4,000 সাবস্ক্রাইবার পূরণ করতে কি পরিমাণ কষ্ট লাগে। মাত্র একটা হুম। ফোন দিয়ে কিন্তু ইউটিউবিং করা সম্ভব। এবং স্টিল নাও সে কিন্তু এখন পর্যন্ত এই ওয়ালটন ফোনটা দিয়েই কিন্তু সে ইউটিউবিং করে যাচ্ছে। তো আসলে ওই দামি দামি ক্যামেরা বা বড় একটা বড় ধরনের ইউটিউবিং সেটআপ লাগবে, এডিটিং সেটআপ লাগবে, এরকম কিছু না ভাই। আপনার যদি ইউটিউবিং করার ইচ্ছা থাকে, আপনি একটা মোবাইল দিয়ে শুরু করতে পারেন। আপনি হ্যাঁ, মোবাইলে ভিডিও তৈরি করতে পারেন, আর তারপর এডিট করতে পারেন, ইন টোটাল সবকিছুই করতে পারবেন। এই মাহফুজ ভাইকে দেখে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে, যে একটা মোবাইল দিয়ে ইউটিউবিং করা সম্ভব। আর হ্যাঁ। তারপরে ভাই একটা শাহিদ সজীব ভাইয়ের নাম তো যেহেতু বললেনই, আমি ওটার সাথে একটু অ্যাড করি, যে ইউটিউবে আপনার আইডল আসলে কে কে, কোন কোন ইউটিউবারের ভিডিও দেখে আপনি আসলে অনুপ্রাণিত হয়ে ইউটিউবে এসেছেন, আমাদের যদি একটু বিস্তারিত। আমি প্রথমেই যদি বলি তাহলে শ্রীনিটিক সাইচুদীপ ভাইয়ের ভিডিও দেখি। পরে হচ্ছে আমি এফ প্রোডাকশনের ভিডিওগুলা একসময় দেখতাম, এখন আর উনার ভিডিওগুলা তেমন একটা, মানে আগে যে ভিডিওগুলা দিত ওই ধরনের ভিডিওগুলা এখন আর তিনি দেন না। এর জন্য আসলে উনার চ্যানেলে আর এখন আর দেখা হয় না। আপনার ভিডিও তো অবশ্যই দেখি। আর ধন্যবাদ আরো ভাই। কয়েকটা চ্যানেল আছে, ফিফার ঠিক পয়েন্ট আছে, শাহেদ প্রোডাকশন আছে, তারপর হচ্ছে অনেকগুলা চ্যানেলই দেখি। তবে বেশিরভাগ মনোযোগ দিয়ে যে ভিডিওগুলো দেখা হয় সেটা এসটি টেক। তারপরে এই ধরনের আরো কয়েকটা চ্যানেল আছে, ইন্ডিয়ার আরো কয়েকটা চ্যানেল আছে মনে হয়। আচ্ছা, চ্যানেলগুলোর নাম আসলে মনে আচ্ছা আচ্ছা, পড়তেছে যাই না। সমস্যা নাই। আর ভাই এ প্রোডাকশন কিন্তু সোহাগ ভাইয়ের ভিডিও গুলাও দেখা হয়, সোহাগ ভাই। সোহাগ ভাইয়ের ভিডিও। আচ্ছা, এ হ্যাঁ। প্রোডাকশন কিন্তু ভাই আমার মানে আমার এলাকার ছেলে আর কি, আমার জামালপুরে বাড়ি, আমার বাড়ি জামালপুর, তার বাড়ি জামালপুরে। তো যাই হোক, আমিও হুম। আসলে সে সে ডেফিনেটলি কোয়ালিটি সম্পন্ন কাজ করে, তবে আগে এডিটিং হ্যাঁ, রিলেটেড ভিডিওটা সে বেশি দিত। এখন হ্যাঁ, হ্যাঁ। তাই না, সে কম। ওইটা, ওইটা আর পাওয়া যায় না। হ্যাঁ। হ্যাঁ, যাই হোক, এডিটিং রিলেটেড ভিডিওগুলি দিলে আসলে ইউটিউবারদের আসলে অনেক, কাজে লাগে। হ্যাঁ, উনার কাছ থেকে অনেক এডিটিং শিখছি। আচ্ছা, যাই হোক, কাইন মাস্টার পুরাটাই উনার কাছ থেকে শিখছি। ওনার কাছে শেখা। আচ্ছা, যাই হোক, মাহফুজ ভাই আপনার কাছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ইউটিউবে কি এখন আপনি ফুল টাইম হিসেবে নিয়েছেন, নাকি পার্ট টাইম হিসেবে ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন আর কি, মানে আপনার ইচ্ছাটা কি আসলে? ইউটিউবে আসলে কোনোটাই করার কিছু না, আসলে শুধুমাত্র একটু মজার জন্য আর ইউটিউবে আসা আর কি। প্রথমে যেটা ছিল সেটা হলো ইনকাম। ওকে, হুম। মাহফুজ ভাইয়ের কাছে আমার পরের প্রশ্ন হচ্ছে, আপনি কোন টপিক নিয়ে বেশি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন? আর ইন ফিউচারে কি আপনার কোনো ব্লগ চ্যানেল দেখবো আপনার? আমি মূলত পিএলপি ফাইল, পিএসডি ফাইল, বিভিন্ন থাম্বনেলে পিএলপি, বিভিন্ন পোস্টার, এই ধরনের ভিডিওগুলা বানাইতে অনেক বেশি ভালো লাগে। আর অনেক দর্শক আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়, অনেক টপিক গুলা দেয়। ওই টপিক গুলোর অনুযায়ী মূলত ভিডিও গুলা বানানো হয়। আর ভ্লগ চ্যানেল আসলে বলা যায় না, হুট করে খুলে দিতেও পারি। আর এখন বর্তমানে কোনো সম্ভাবনা নাই আর কি। আপনার কাছে আমাদের পরের প্রশ্ন হচ্ছে, ইউটিউবকে কি আপনি আপনার কেরিয়ার হিসেবে নিতে চান? আর আগামী 5 বছর পর আপনার ইউটিউব চ্যানেলটাকে আপনি কোথায় দেখতে চান? ভবিষ্যৎ সম্পর্কে তো আর কিছু বলা যায় না। না, তারপরেও ভাই। আহ 5 বছর পর আমি আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার দেখতে চাই। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ যদি ডেডিকেশন থাকে ইনশাল্লাহ। এবং আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন, ইনশাল্লাহ। ইনশাল্লাহ অবশ্যই হবে। হ্যাঁ। আর হুম। হচ্ছে, আপনার ইউটিউবকে কি আপনার কেরিয়ার হিসেবে ইন ফিউচারে নিতে চান কিনা? ইউটিউবকে কেরিয়ার হিসেবে নেওয়ার আসলে কোনো ইচ্ছা নাই আমার। এটাকে পার্ট টাইম একটা রেখে দিলাম আর কি। একটু আচ্ছা আচ্ছা। বিনোদনের জন্য ভালো লাগে করতে, তাই করি। ও আচ্ছা। ভালো লাগে, খুব বেশি ভালো লাগে। এখানেই মজা আমার। ভিডিও বানানো আলাদা একটা মজা। ভিউ, তারপর সাবস্ক্রাইবার্স, এগুলো খুব একটা
ইয়ার মধ্যে পড়ে না। মূলত আপনি শখের বসে আসলে ইউটিউবিং করেন, আমরা যেটা শখের বসে ইউটিউবিং করা, হ্যাঁ হ্যাঁ। ওকে। এখন মাহফুজ ভাইকে আসলে যে প্রশ্নটা করব, এই প্রশ্নটা আসলে যদিও করা উচিত না আসলে, তারপরেও করতেছি। অনেক দর্শক আছে আসলে যারা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন, তাদের একটা কিউরিসিটি কাজ করে যে ইউটিউবে আসলে কাজ করে কেমন ইনকাম আসে। তো মাহফুজ ভাইয়ের কাছে আমরা জানতে চাচ্ছি, আপনার এখন ইউটিউব থেকে ইনকাম কেমন আসে? ইউটিউব থেকে আসলে ইনকাম বলতে আসলে খুব একটা ইনকাম হয় না ইউটিউব থেকে। তবে যে ইনকামটা হয় সেই ইনকামটা আসলে বলা যাচ্ছে না। তবে ইউটিউব থেকে এখনো পর্যন্ত পকেট পর্যন্ত আমার টাকা পয়সা আসে নাই। ওকে। আর তবে অনেক অনেক ইউটিউব থেকে যে দর্শক গুলো আছে ওদের যে থাম্বনেল আছে, ওই থাম্বনেল গুলো ডিজাইন করে করে অনেক টাকা পয়সা কামাইছে। বাট আচ্ছা আচ্ছা। ইউটিউব থেকে কেন পর্যন্ত টাকা পয়সা পকেট পর্যন্ত আনা হয় নাই। ওকে, যাই হোক, আমরাও চাই তাড়াতাড়ি ইউটিউবের ইনকামটা আপনার পকেটে চলে আসুক, যেহেতু আপনার চ্যানেলটা এখন হ্যাঁ মনিটাইজেশন অন করা। ঠিক আছে, টুকটাক যাই হোক ইনকাম আসতেছে। হ্যাঁ, আসবে। হ্যাঁ, মনিটেশন। ভাই হুম। আমার কাছে মনে হয়, এটা আসলে আমার একদম পার্সোনাল ওপিনিয়ন, সেটা হচ্ছে যে আহ প্রথম আসলে টার্গেট থাকে আহ ইউটিউবাররা কিভাবে জ্বরে যাচ্ছে। প্রথম কিছু জ্বরে যায় যখন কাজ ভিডিও দিচ্ছে 1,000 সাবস্ক্রাইবার হচ্ছে না, তখন তাদের মধ্যে একটা মানে ফ্রাস্ট্রেশন কাজ করে, তারা ইউটিউবিং ছেড়ে দেয়। আবার যারা কষ্ট করে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম গেইন করে ফেলে, দেন তখন যখন মনিটাইজ অন হয়ে যায়, তখন ইনকাম দেখে আমার মনে হয় হতাশায় অনেক ইউটিউবার মনে হয় চলে যায় ইউটিউব থেকে। হ্যাঁ। এটার পিছনে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট। তো আমরাও হুম। চাই যে ইন ফিউচারে ইউটিউব আমাদের জন্য আসলে আরেকটু ভালো ইনকামের ব্যবস্থা করুক, কারণ অন্যান্য দেশে, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও কিন্তু অনেক ভালো income। ইন্ডিয়াতে। হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক হ্যাঁ, ভালো ভালো ইনকাম, ভালো ইনকাম দেয়, কিন্তু আমরা বাংলাদেশেরা আসলে বঞ্চিত। কেন বঞ্চিত সেটা আসলে জানি না। তো হবে হ্যাঁ। ইনশাল্লাহ একসময়। একসময় বাংলাদেশে তো আমরা ওই কান্ট্রি সিলেক্ট করা যেত না বাংলাদেশের, তো এখন আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে পারতেছি। তো ইনশাল্লাহ কান্ট্রি পারবে। সিলেক্ট হ্যাঁ, করা যায়। ইনশাল্লাহ আমাদেরও ইচ্ছা যে আমরা অবশ্যই অবশ্যই ইউটিউব ভালো কিছু করবে বাংলাদেশের জন্য। যারা হুম। ইউটিউবিং আসলে শুরু করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই। আচ্ছা, যারা ইউটিউবিং শুরু করতে যাচ্ছে তাদেরকে বলবো আসেন এখানে আসার জন্য। কারণ বর্তমানে বাংলাদেশে ইউটিউবার যারা আছে তারা আসছে কিন্তু আবার চলে যাচ্ছে। আর ভবিষ্যতে কিন্তু টেকনোলজির যে মানটা আছে সেটা কিন্তু আরো বাড়বে। আরো অবশেষে যারা টেক নিয়ে যারা কাজ বাজ করতে যাচ্ছে তাদের কিন্তু ভবিষ্যৎটা একেবারে ব্রাইট। হ্যাঁ, তারা চাইলে কাজ বাজ করতে পারে এখানে এসে। আর টেক টেক বলতে এই গ্যাজেট রিভিউ এগুলা নিয়ে কাজ বাজ করলে কিন্তু প্রচুর পরিমাণের ভিউজ, হ্যাঁ, আসবে। আর এখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স কিন্তু রয়েছে। আর আমাদের বাংলাদেশে কিন্তু বলা যায় প্রচুর পরিমাণে কম্পিটিশন। এখানে কাজ বাজ করতে গেলে অবশ্যই অনেক বেশি সময় প্রয়োজন হবে। যারা ধৈর্য রেখে কাজ করতে পারবে তাদেরকে অবশ্যই ভালো কিছু, হ্যাঁ, হতে পারে। প্রথমে কষ্ট হবে, হ্যাঁ, প্রথমে কোনো টাকা পয়সা ইনকাম হবে না, এটা ঠিক। তো পরে এক সময় যারা গ্যাজেট রিভিউ করে তাদের কিন্তু টাকা আর টাকা। গ্যাজেট যে পাঠাবে ও তো টাকা দিবেই, ইউটিউবে যখন ভিডিও দিবে ওইখান থেকেও টাকা আসবে, আবার স্পন্সর তো আছেই। এরপর আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি, সেটা হচ্ছে যারা ইউটিউবিং শুরু করেছে এবং বেশ কিছু ভিডিও দেওয়ার পর সফলতা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কিছু বলুন, বা তারা কিভাবে সফল হতে পারে আসলে ইউটিউবে, কিছু ট্রিক্স তারা বলুন। তাদের ভিডিওর কন্টেন্ট কোয়ালিটির গুলাকে একটু বেশি করে ভালো করতে হবে। তারপর হচ্ছে এমন ভাবে এসইও করতে হবে যাতে করে সার্চ করলে মানুষের সামনে ভিডিওটা যায়। টেক টাইটেল ডেসক্রিপশন সবকিছু ঠিকঠাক থাকলে তারপর এমনিতেই ভিডিও যাবে। তারপরেও যদি না যায়, র্যাঙ্কে যদি না যায়, তারপরে ফেসবুকের মাধ্যমে কিন্তু ভিডিও ভিউজ হালকা পাতলা বাড়িয়ে নেওয়া যেতে পারে। কারণ যে ফ্রেন্ড গুলো আছে ফেসবুকে প্রচুর পরিমাণে কিন্তু আপনার যে টপিক আছে ওই টপিক অনুযায়ী যারা ওই টপিকের উপর ভিডিও বানায় তাদেরকে ফ্রেন্ড বানিয়ে রাখলেন। পরে যখন আপনি ভিডিও আপলোড করলেন তখন আহ আপনি পোস্ট করলেন, পোস্ট থাম্বনেল দিয়ে পোস্ট করলেন যে নিউ ভিডিও আপলোড কমপ্লিট হয়েছে, আপনার চ্যানেল দেখে আসতে পারেন, এই ধরনের ক্যাপশন দিয়ে পোস্ট করলে দেখা যায় যে অনেকের ভিডিওগুলো প্রয়োজন হয়। তখন চাইলে আপনার চ্যানেলটার নাম লিখে সার্চ করলে আপনার চ্যানেলে গিয়ে কিন্তু তারা ভিডিওটা দেখতে পারে। তাছাড়া প্রথম অবস্থায় কিন্তু গ্রুপের মধ্যে কিন্তু ভিডিওগুলোর লিংক শেয়ার করা যেতে পারে। লিংক শেয়ার না করলে উপরে
চ্যানেলের নামটা দেয়া যেতে পারে। আমিও কিন্তু প্রথমে প্রথমে প্রচুর পরিমাণে এই ধরনের পোস্ট করতাম, আপনি হয়তো বা লক্ষ্য করছেন। হ্যাঁ, জি জি। প্রথমে কিন্তু আমি এই ধরনের পোস্ট করতাম। হ্যাঁ, হুম। এখন আর এগুলা করা হয় না। তখন যাদের দরকার হয় তারা কিন্তু সার্চ করে দেখে আসে, সার্চ করে এক্ষেত্রে দেখেন। চ্যানেলের নামটা আছে ওইটাও কিন্তু র্যাঙ্কে যায়। হ্যাঁ, এক্ষেত্রে লাভ হয়, কিন্তু প্রচুর লাভ হয়। ভিডিও কন্টেন্ট কোয়ালিটি ভালো হলে কিন্তু সাবস্ক্রাইব করবেই, কারণ এটা তাদের দরকার। হ্যাঁ, আমি আমি একটা কথা বলি সবসময় আসলে মাহফুজ ভাই, সেটা হচ্ছে পৃথিবীতে এমন কোনো কাজ নাই যেটা সহজ কাজ। সব কাজই হ্যাঁ, কিন্তু কঠিন। আর সব সব কাজই কঠিন। কাজেই কিন্তু প্রথমে সফলতা আসবে না। আপনি একটা জব হুম, জব করেন, জবে কিন্তু এরকম না প্রথমে খুব ভালো স্যালারি পাবেন তা না, কিন্তু প্রথমে হয়তো বা অল্প পরিমাণ স্যালারিতে ঢুকতে হয়, তারপর আস্তে আস্তে কাজ করে করে দেন আগাতে হয়। ইউটিউবটাও সেম এরকম। আগাতে হয়। প্রথমে হুম, কাজ করতে হবে, দেন আস্তে আস্তে আপনি আগায় যাবেন আর কি। আর হচ্ছে প্রথম অবস্থায় তো কোয়ালিটি আসলে অনেক বেশি হাই করা সম্ভব না, কারণ প্রথম না, অবস্থায় প্রথম অবস্থায় এটা কেউ কারোই এতটা। সম্ভব না। পৃথিবীর কোনো ইউটিউবারই মনে হয় এইভাবে প্রথম অবস্থায় ফার্স্ট ভিডিও থেকে একদম কোয়ালিটি হাই করে ফেলছে, এরকম মনে হয় ইউটিউবার পাওয়া যাবে না। হয়তো বা দুই চারজন আছে যারা প্রফেশনাল, আগে থেকে প্রফেশনাল কাজ টাজ করছে, তাদের পাওয়া যাবে। হ্যাঁ, কিন্তু বেশিরভাগই দেখা যায় ওই প্রথম অবস্থায় ভিডিও কোয়ালিটি তেমন বেশি ভালো আসে না, আস্তে আস্তে তো আস্তে আস্তে এটা কাজ কোয়ালিটি করতে করতে এমনিতেই ঠিকঠাক হয়ে যাবে, এটা কাজ এমনিতে করতে করতে এমনিতেই ঠিক হয়ে যাবে। মানে কোয়ালিটি বাড়াইতে হবে, তারপরে অন্যের ভিডিও গুলা দেখে দেখে কিন্তু একটা আইডিয়া নেওয়া আইডিয়া। যেতে পারে। যাই হোক, অনেক আলাপ আলোচনা করলাম মাহফুজ ভাইয়ের সাথে, ভালো লাগলো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাহফুজ ভাই, আপনার গুরুত্বপূর্ণ সময়টা আমাদেরকে দিয়েছেন বলে। তো টেক রকি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে ইনভাইট করার জন্য।